আলোদীপ্ত সংবাদের সঙ্গে আছি আমি মেহনাজ মনি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ঢাবি প্রো ভিসির পদত্যাগ সহ 7 কলেজের শিক্ষার্থীদের 6 দফা সময় বেঁধে দিলেন বিকেল 4টা পর্যন্ত। আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা পরিমণি, মামলায় ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশা। চলতি সপ্তাহে ইসরায়েলি আরও 6 জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস, বাড়ি ফেরা শুরু করেছেন ফিলিস্তিনিরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা এবং প্রো ভিসি মামুন আহমেদের পদত্যাগ সহ বেশ কয়েকটি দাবি জানিয়েছেন 7 কলেজের শিক্ষার্থীরা। বিকেল 4টার মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করার কথা জানিয়েছেন তারা। দুপুরে ঢাকা কলেজে ব্রিফিংয়ে এসব কথা জানান শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং প্রো ভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে 7 কলেজের একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে 24 ঘন্টার মধ্যে বাতিল করে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে হবে। আগামী 4 ঘন্টার ভিতরে এই হামলাকারীদেরকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। যদি না নেয় 4 ঘন্টা পরে ঢাকা কলেজ, তিতুমির কলেজ, 7 কলেজ সহ আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন 7 কলেজের অধ্যক্ষরা। এ বিষয়ে জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত আছেন আমাদের সহকর্মী দিলশাদ আনি। অ্যানি, বৈঠকের আলোচ্য সূচি কি নিয়ে কিছু জানা গেছে কিনা এবং আপনি তো সেখানে আছেন, বিস্তারিত আমাদের জানাবেন। মুন্নি, যেমনটি বলেছিলেন যে গতকাল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে 7 কলেজের যে শিক্ষার্থীদের যে সংঘাত হয়েছে সেই বিষয়ে কিন্তু 7 কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে যে আছে সেখানে কিন্তু সংবাদ সম্মেলনে তারা 6 দফা দাবি জানিয়েছে। তার মধ্যে প্রথম দাবি যেটা ছিল যে এই সংঘাতের দায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে এবং এই দায় স্বীকার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি যিনি আছেন মামুন আহমেদ তাকে পদত্যাগ করতে হবে, এই দাবি তারা জানিয়েছেন। সেই সাথে 7 কলেজের সাথে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক এবং একাডেমিক যেসব সম্পর্ক রয়েছে তা শেষ করে দিতে হবে এবং 4 ঘন্টার তারা আলটিমেটাম একটু দিয়েছেন। আর এই মুহূর্তে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আছি, যেখানে আপনি জানেন যে সকাল থেকে কিন্তু 7 কলেজের অধ্যক্ষদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠক হয়েছে। এই সকাল থেকে দীর্ঘক্ষণ চলা এই বৈঠকটি কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। বৈঠকে এখন পর্যন্ত আমরা জানি না যে কি সিদ্ধান্ত হয়েছে। আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের মাধ্যমে দর্শকদের দেখাতে চাই যে সব কিন্তু প্রস্তুত হয়েছে। কিছুক্ষণের মধ্যেই সংবাদ সম্মেলন হবে এবং এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে কিন্তু আমরা জানতে পারবো যে আসলে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বৈঠক থেকে। তো এই ছিল এখানকার সবশেষ। অ্যানি, আপনাকে ধন্যবাদ। ব্রিফিংয়ে নিশ্চয়ই আমরা পরবর্তীতে আপনার কাছ থেকে জানতে পারবো। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে হাজির হয়ে আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে রোববার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এর আগে 2022 সালের 6 জুলাই আদালতে মামলাটি করেন সাভারের বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদ। জামিন পাওয়ার পর পরিমণি জানান তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, মামলায় তিনি ন্যায় বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন। দুঃসময়ে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানান ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এই নায়িকা। আমি একটা জিনিস বলতে চাই যে আমি আইনের উপর শ্রদ্ধাশীল, আমার এই বিশ্বাসটা আমি আসলে একদম শেষ অবধি রাখতে চাই। আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো আর আপনারা আমার সাথে থাকবেন, এই ভালোবাসা নিয়েই আসলে আমি জিততে চাই। ভোটের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে সশস্ত্র বাহিনীর সদস্যদেরও যুক্ত করা গেলে আস্থা বাড়বে,
এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে নীলফামারীতে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। আগামী নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা ইসির হাতে নেই বলেও উল্লেখ করেন তিনি। এই নির্বাচন কমিশনার আরও বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী স্বল্প সংস্কার শেষে 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞার মধ্যে সশস্ত্র বাহিনীকেও সংযুক্ত করার আমরা অপেক্ষা করি, দেখি এটা সংযুক্ত হয় কিনা, হলে পারে একটা ভ্যালু অ্যাড হবে বলে আমরা আশা করি। পাশাপাশি আমরাও নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেমন রেকমেন্ড করেছি যে বিএনসিসিকেও এটার সাথে সংযুক্ত করা। আমি বিশ্বাস করি এইবারে আস্থাহীনতার জায়গাটা থাকবে না, নিরাপত্তা ইয়েস, এটা একটি এলাকাভিত্তিক সংবেদনশীলতার উপর নির্ভরশীল, যে কারণে বিভিন্ন এলাকাকে বিভিন্নভাবে গ্রেড করা হয়ে থাকে, সেভাবে ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। আমি নিশ্চিত যেসব জায়গাতে এই ধরনের সংবেদনশীলতা থাকবে রাজনৈতিক এলবো স্পেসিংয়ের, সেখানে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অভিনয় প্রতিভাকে বিকশিত করতে দীপ্ত টেলিভিশনে শুরু হতে যাচ্ছে নতুন রিয়েলিটি শো দীপ্ত স্টার হান্ট। রাজধানীর তেজগাঁওয়ে দীপ্ত টিভি কার্যালয়ে চলছে স্টার হান্টের অডিশন পর্ব। সোমবার সকাল 11টায় শুরু হয় প্রথম পর্বের অডিশন। যারা অভিনয়ের দক্ষতার প্রমাণ দিতে পারছেন তারা হলুদ কার্ড নিয়ে অংশ নিচ্ছেন দ্বিতীয় পর্বের অডিশনে। এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে অংশ নিয়েছেন দেশ বরেণ্য অভিনয় শিল্পী ও নির্মাতারা। প্রায় 3000 আবেদনের প্রেক্ষিতে প্রথম পর্বের অডিশনে 500 জন প্রতিযোগী সুযোগ পেয়েছেন। কয়েকটি ধাপে বাছাই হয়ে চলছে এখনকার কার্যক্রম। বাংলাদেশে এত বড় একটা ওটিটি, এত বড় একটা চ্যানেল থেকে এরকম একটা প্রোগ্রাম আসলে অ্যানাউন্স করা আমাদের জন্য, যারা আমরা নিউলি ফ্রেশার অ্যাক্টর, তাদের জন্য একটা অনেক বিগেস্ট অপরচুনিটি। দীপ্ত স্টার হান্ট ওপেন হয়েছে, সো আমিও চাই যে আমি আমার অ্যাক্টিং সবকিছু দিয়ে যদি স্টার হতে পারি। বিচারকদের সন্তুষ্ট করতে পারবো কিনা সেটা আসলে বিচারকদের উপরে ডিপেন্ড করে। আমি আমার জায়গা থেকে যতটুকু ট্রাই করার সর্বোচ্চ ট্রাই করব। এ বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সহকর্মী জহিরুল মোহসান। মোহসান, স্টার হান্টের এই আয়োজন কতটা সাড়া ফেলেছে এবং তরুণ তরুণীরা কি বলছেন আয়োজন নিয়ে, আমাদের বিস্তারিত জানাবেন। মুন্নি, স্টার হান্ট, দীপ্ত স্টার হান্ট আমরা সকাল থেকে দেখেছি যে অনেক প্রতিযোগী আসছেন এখানে, তারা অডিশনে অংশ নিচ্ছেন এবং সারা দেশ থেকে প্রায় 3000 আবেদনের পরিপ্রেক্ষিতে আজ এই 500 জন আসলে এখানে অংশ নিচ্ছেন দুই রাউন্ডের অডিশনে। আমরা প্রথম পর্ব শেষ হওয়ার পর যারা ইউলো কার্ড পেয়েছেন তারা এখন এখানে রয়েছেন দ্বিতীয় পর্বের অডিশনের জন্য, তারা অপেক্ষা করছেন। তাদেরকে নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, সেই নাম্বার অনুসারে এখন চলছে অডিশন, ভেতরে অডিশন চলছে। এবং প্রথম পর্বে আমরা দেখেছি যে দেশের বিভিন্ন স্থান থেকে অডিশনের জন্য প্রতিযোগীরা এসেছেন, তারা অংশ নিয়েছেন এবং তারা সারাদিন আসলে একটা উৎসবমুখর পরিবেশে এই দীপ্ত প্রাঙ্গণে আসলে অডিশন চলছে। আমরা দেখেছি যে দেশবরেণ্য যারা অভিনেতা, অভিনেত্রী এবং নির্মাতারা রয়েছেন তারা বলছেন যে এই যে তরুণ প্রজন্মের শিল্পীরা আসছেন, তারা অডিশনে অংশ নিচ্ছেন এবং তাদের অনেকের অভিনয় দেখে কিন্তু বিচারকরা মুগ্ধ হয়েছেন এবং তারা বলছেন যে এটা যদি আসলে কন্টিনিউ করা যায় এই ধরনের প্রতিযোগিতা, তাহলে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিভাবান যে শিল্পী রয়েছেন তারা আসলে বেরিয়ে আসবেন। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে এখানে যারা আসলে কাজ করবে, এখানে যারা অডিশনে নেওয়ার পর যারা আসলে বিজয়ী হবেন তারা কিন্তু দীপ্ত টিভির সাথে চুক্তিবদ্ধ হবেন, দীপ্ত প্লের সাথে চুক্তিবদ্ধ হবেন এবং তারা 2 বছর ওয়েব সিরিজ, সিনেমা, নাটক, ধারাবাহিক নাটক সবকিছুতে কাজ করার সুযোগ পাচ্ছেন। তো এটা অনেক বড় একটা অপরচুনিটি যারা নতুন শিল্পী রয়েছেন তাদের জন্য। তাই নতুন যারা আসছেন তারা কিন্তু বলছেন যে এই ধরনের প্ল্যাটফর্ম যত বেশি হবে, এই ধরনের সুযোগ তারা যত বেশি পাবেন, তারা কিন্তু তাদের মেধাটা সবার সামনে তুলে ধরতে পারবেন। এখন যেই সেকেন্ড রাউন্ডের অডিশন চলছে, অনেকেই কিন্তু আসলে গ্রিন কার্ড নিয়ে আসলে তারা বেরোচ্ছেন এবং সেই গ্রিন কার্ডের মাধ্যমে তারা পরবর্তী রাউন্ডের জন্য সিলেকশনে সিলেক্ট হচ্ছেন তারা এবং এই সিলেকশন থেকে পরবর্তীতে আবার অডিশন হবে। সেই অডিশন থেকে বাছাইকৃতরা পরবর্তী আরও যে বেশ কয়েকটি ধাপ রয়েছে সেই ধাপগুলোতে
সেই ধাপগুলোতে আসলে তারা যাবেন। এবং আমরা যদি একটু দেখাতে চাই, মন্ডি দেখেন এই ভেতরে স্টুডিওতে আসলে চলছে অডিশন। সেই অডিশনে যারা একে একে করে নিয়ে যাওয়া হচ্ছে, তারা ভেতরে গিয়ে অডিশন দিচ্ছেন, অনেকে আবার এখানে প্রস্তুতি নিচ্ছেন, সেই প্রস্তুতি পর্ব সেরে আসলে তারা ভেতরে যাচ্ছেন। এবং আমরা ভিতরেও গিয়েছিলাম, ভিতরে দেখছি যে টান টান উত্তেজনা, সবার মধ্যে একটা চিন্তার ভাঁজ রয়েছে। তবে বেশিরভাগ যারা কনফিডেন্টের সাথে আত্মবিশ্বাস নিয়ে করতে পারছেন তারাই কিন্তু আসলে ইয়েলো কার্ড থেকে গ্রিন কার্ড নিয়ে বেরোচ্ছেন। তবে অনেকেই আসলে মন খারাপ করছেন, যারা আসলে এখানে কৃতকার্য হতে পারছেন না, অনেকেই দেখেছি তারা মন খারাপ করছেন। তবে বিষয় হচ্ছে সবাই বলছেন যে এই ধরনের প্রতিযোগিতায় যদি অংশ নেওয়ার মাধ্যমে তারা অনেক কিছু শিখতে পারছেন, এবং এখানে যারা নির্মাতারা রয়েছেন, এখানে যারা দেশ বরেণ্য প্রখ্যাত শিল্পীরা রয়েছেন, তারা তাদেরকে অনেক ধরনের টিপস দিচ্ছেন। এই অভিনয়ের টিপসগুলো তারা পরবর্তীতে কাজে লাগিয়ে আবার হয়তো বা তারা অন্য কোনো প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য তাদের আসলে এটা হয়তো তাদের জন্য কাজে দেবে। আমরা দেখলাম মাত্রই একজন গ্রিন কার্ড নিয়ে বেরিয়েছেন। গ্রিন কার্ড মানে হচ্ছে সে পরবর্তী পর্বে অংশ নেওয়ার জন্য সে সিলেক্ট হয়েছেন, এবং যারা গ্রিন কার্ড নিয়ে বের হচ্ছেন না তারা আসলে বাদ পড়বেন। তবে এখন একজনকে দেখলাম আমরা যে গ্রিন কার্ড নিয়ে বেরিয়েছেন, এবং সেই গ্রিন কার্ডটি নিয়ে আবার তারা আগামীকাল টানা কয়েকটি পর্ব থাকবে, সেই পর্বগুলোতে আসলে অংশ নেবে। তবে এই দীপ্ত স্টার হান্টে আমরা দেখেছি সকাল থেকে উৎসবমুখর পরিবেশ, এবং অসংখ্য তরুণ তরুণী এটাতে অংশ নিচ্ছেন, এবং তারা সবাই আসলে খুবই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। মুন্নি। মোহসেন, আপনাকে ধন্যবাদ। স্টার হান্টের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জহিরুল মোহসেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। চলতি সপ্তাহে আরও 6 জন জিম্মিকে মুক্তি দেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এদের মধ্যে আরবেল ইয়াহুদ সহ 3 জিম্মি শুক্রবারের আগেই ছাড়া পাবেন। অপর 3 জনকে মুক্তি দেয়া হবে আগামী শনিবার। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই কথা জানান। এদিকে এই 6 জিম্মির মুক্তির খবরে সীমান্ত খুলে দিয়েছে ইসরায়েল। ফলে 2 দিন অপেক্ষার পর বাড়ি ফিরতে শুরু করেছে উত্তর গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। এর আগে নারী জিম্মি আরবেল ইয়াহুদকে মুক্তি না দেওয়ায় লাখো ফিলিস্তিনিকে উত্তর গাজায় প্রবেশে বাধা দেয় ইসরায়েলের সেনারা। বন্ধ করে দেয়া হয় নেটজারিম সীমান্ত। এ অবস্থায় গেল 2 দিন সীমান্তে খোলা আকাশের নিচে মানবেতর অবস্থায় দিন পার করছেন হাজারো ফিলিস্তিনি। প্রিমিয়ার ব্যাংক পিএলসির এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বনানীর ইকবাল সেন্টারে ব্যাংকের প্রধান কার্যালয়ে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শাহেদ সেকান্দার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ ফিনান্সিয়াল অফিসার সৈয়দ আবুল হাশেম। এছাড়া সারা দেশে প্রিমিয়ার ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের 200টি আউটলেটের স্বত্বাধিকারীরা এই সম্মেলনে অংশ নেন। সম্মেলনে প্রিমিয়ার ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের 2024 সালের কর্মকাণ্ডের অগ্রগতি এবং 2025 সালের ব্যবসায়িক লক্ষ্য অর্জনের বিষয়ে আলোচনা হয়। দর্শক, শেষ করব সংবাদ, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাবি প্রভিসির পদত্যাগ সহ 7 কলেজের শিক্ষার্থীদের 6 দফা সময় বেঁধে দিলেন বিকেল 4টা পর্যন্ত। আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা পরিমণি, মামলায় ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশা। চলতি সপ্তাহে ইসরায়েলি আরও 6 জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস, বাড়ি ফেরা শুরু করেছেন ফিলিস্তিনিরা। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী আয়োজন বেলা 4টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া তথ্য বিনোদনের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।